কোটির জন্য গাইতে হরে ঘরে বনুকে একটু খাই দাও, নিচে একটু খেয়ে নাও। খাবি তো? এই যে দুই দিদি এসেছে ওনাকে রাখি বাঁধতে। অনু হাত বাড়াও। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো অনেকদিন পর ব্লগ দিচ্ছি তোমাদের। আর আজকে রাখি পূর্ণিমা, সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। পৃথিবীর প্রত্যেকটা ভাই বলো, বোন বলো, দিদি বলো, দাদা বলো, সবাই যেন ভালো থাকে, খুশি থাকে। তো চলো অনুবাদ ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগ তাহলে শুরু করা যাক। আর তোমরাও ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো আজকে ভালো নেই, মামের শরীরটা প্রচণ্ড খারাপ, আর মামের পাপারও শরীরটা খুবই খারাপ। ওদের ফিভার, ভাইরাল ফিভার হয়েছে মেবি। কাল তো সারা রাত মামের প্রচণ্ড জ্বর এসেছিলো। ওষুধ তো একদমই খেতে চায় না, খেলেই কান্নাকাটি করে, যার জন্য একটু গা পুছিয়ে রেখেছিলাম। সকালে উঠে একটু জ্বরটা জাস্ট ওর ফাঁক গিয়েছে, আর ওর পাপারও রাত্রি থেকে জ্বরটা ফাঁক গিয়েছে। আপাতত এখন আমি সুস্থ আছি, কিন্তু আমারও একটু হালকা হালকা গলাটা ব্যথা করছে। তো আজকে আমার ভাইকে রাখি বাঁধতে যাওয়ার প্ল্যান ছিল সন্ধ্যেবেলার থেকে, কিন্তু যেহেতু মামের শরীর খারাপ সে কারণে আমি আজকে যাব না। এদিকে আমার ননদ আসবে, ওদের 3 ভাইকে রাখি বাঁধতে। তো সন্ধ্যেবেলায় বেবি ননদ আসবে, দেখা যাক। চলো কে কখন আসে আর আমি যেতে পারি কিনা সেটাই এখন দেখার। ও মা টুকি, বেগম টুকি বল টুকি। এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, ওই যে ওই যে ওই যে ওই যে। আমি আসি আসি বদমাইশি দেখো টুকি ওখানে ওখানে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। টাটা করে দাও, টাটা টাটা করে দাও, মামা টাটা টাটা। যাবে আমি 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 আসি আমি আসি আমি টয়লেট সেরে আসি। হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে। টয়লেট সেরে আসি, ঠিক আছে। ও যাবে ঠাকুর ঘরের দিকে যাবে বলছে। এখন আমি মামকে লিভোনাইজ করব। সকালে লিভোনাইজটা করে দিলে সারা দিনটা একটু ঠিকঠাক থাকে, সেই জন্য মেডিসিনটা ওই নিয়ে নিচ্ছি মাস্কটার ভেতরে। আর এখন না সত্যি কথা বলতে লিভোনাইজ করাটা ওকে খুব চাপের হয়ে গেছে, কারণ বুঝতে শিখে গেছে তো, যে কারণে শুধু না 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 করে। আসো বাবা, উঠে লাইনটা ফিট করে দিই, তুমি আসো। খাবে না খাবে না, মোটে নি। আসো উঠে আসো, একটু গ্যাসটা নিয়ে নাও, ভালো হয়ে যাবে গ্যাস। আসো আসো। এখন কি করিব সেবা শুধুমাত্র গ্যাসটা যাতে ও একটু ঠিকঠাকভাবে নিয়ে নেয়, তার জন্য আমাদের দুজনকে কতটা কেসারত করতে হয় তোমরা দেখছো তো। এইভাবে প্রত্যেকটা দিন কাটে। সারাদিনে যেখানে 4 ঘন্টা ছাড়া ছাড়া দেওয়ার কথা, সেখানে আমরা সারাদিনে মাত্র 2 বার দিতে পারি ওকে কষ্ট সৃষ্ট করে। নিয়ে নিচ্ছে যে এটাই শান্তি।
তো বাবা ওইটুকু কর্তার বাজিয়ে ক্লান্ত হয়ে গেছে রে। বল তুই তোমার ছেড়ে একটু আরাম লাগে না? তুমি এত কানু কানু হয় কেন? আসো, এই দরজা ধরে ধরে হাঁটি হাঁটি করছে। আসো। আরে বাবা হাত ছেড়ে দিয়েছে দেখো গো। আস্তে, কিচ্ছু হয়নি, উঠে পড়ো, উঠে পড়ো। যা, মুড নেই, মুড নেই, অনুর কি মুড নেই? খুব টুকি। আরে কি দেখতে পেয়েছে? আচ্ছা ঠিক আছে, বাপ বেটি নাচ পরে হবে। এই নাও, কে খাবে? কে খাবে? খাবে না? এই যে চাউমিন। ও মাম, আসো, এই যে পাপা খাইয়ে দিবে। বসবে না। অনু হাত দাও, এই যে দেখো দিদিদের হাতে বাঁধা আছে কত, হাত দাও। টাইট করছো নাকি খুব? আই দেখ খুলে দিচ্ছে, দেখ। আর বাবা দিদি আবার চকলেট দিচ্ছে। এই চকলেট তো নেই, বিস্কুটটা কেটে দুজনকে দুটো বিস্কুট দিয়ে দাও। দাঁড়াও, তার বোনুকে রাখি বাঁধতেছে, দেখো দেখাচ্ছে। এই খুলে দিল ফুলের রাখিটা, বেঁধে দাও না, সে বাঁধতে পারেনি এখন। সে তো মনে রাখি কিনতে গেছে। বেঁধে দাও, বেঁধে দাও। আরে বাবা, ও ঘুমিয়ে গেছিল, যা এসে বুনু বলছে উঠে পড়ছে। ওটা কেটে গেছে। আরে বাবা, হাসি দেখো গো। এই চকলেট দিয়েছে, এই তো চকলেট তুমি খাবো। দিদিদেরকে চকলেট দিতে হবে এসে। আই চলে যাচ্ছে। রাখি পরে দাদার হাতে, রাখি পরে দাদার হাতে, রাখি পরে বনু দাদার হাতে রাখি পরবে, দাদার হাতে রাখি পরে। মিষ্টি খেতে পারে। খাও খাও বনু, খাও। কেন? মিটি মিটি আছে। আচ্ছা আচ্ছা হয়েছে। আর তো বলুন দাদাকে কি রাখি পরাবো নি? আরে আরে একটা পড়া। দাও তো একটা রাখি, সে ঝুড়ি তো দেওয়া আছে। ও একটু বলে দাও, তারপর শিখবে, তারপর সব বুঝবে। হয়েছে দেখো, সুন্দর আছে, ভালো লাগছে। মনটা ভীষণ খারাপ, কারণ ভাইটাকে রাখি বাঁধতে যেতে পারলাম না, এবছরও পারলাম না, আগের বছরও পারিনি, কারণ আগের বছর রাখির সময় আমি আশ্রমে অ্যাডমিট ছিলাম, অনু হয়েছিলাম। তো এবারে ভেবেছিলাম যাবো আমার মানে বোনের বাড়ি, এখানে কাছে যে বাড়িতে, ওই বাড়িতে সবাই এসেছে, ভেবেছিলাম ওখানে বেঁধে দিয়ে চলে আসবো, কিন্তু অনু একটু আগে মানে ওকে রিকগনাইজ করা হচ্ছে, তো একটু আগে তো কফটা তুলতে পারে না, যার জন্য বমি করেছে প্রচন্ড, ওর শরীরটা উইক আছে। তাই ভাবছি আর বেরোবো না, এবছরও রাখিটা বাঁধাটা পোস্টপোন হয়ে গেল।
এখানে আমি গোপালের হাতে বেঁধে দিয়েছি রাখিটা। শুভেন্দু তুই দেখে নে, তোর নাম করে বেঁধে দিয়েছি। তো এই যে আজকে আমাদের দুপুরের মেনুতে রয়েছে কুমড়ো আলু মাছের মাথা দিয়ে ঘন্ট, আর এখানে রয়েছে মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটু টক টক ঝোল। আর এখানে একটু কালকে টক করেছিলাম, ফ্রিজে ছিল, বের করে রেখেছি। আজকে দুপুরে রান্নার সমস্ত মানে মেন মোটো হচ্ছে আজকে সমস্ত মানে দুটো রান্নাই আমার শাশুড়িমা করেছেন। আমি অনুকে নিয়ে ব্যস্ত ছিলাম, আর দিদিভাইয়েরও জ্বর, সেই জন্য দিদিভাই রান্না করতে পারেনি। মা রান্না বান্না করে দিয়েছে। মা বাবা গিয়েছে আজকে একজনের বাড়িতে, মানে নিমন্ত্রণ আছে পুজোর প্রসাদ খেতে। বাড়িতে আজকে আমরা 4 জন খাবো, আমরা 2 জন বসে গেছি, বাকি 2 জন এখনো আসেনি, তাদের হয়তো আসতে লেট হবে। অনু ঘুমিয়ে পড়েছে। তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই, দেন তোমাদের সাথে কথা হবে। মাছ হোক মাংস হোক কাঁচা পেঁয়াজ চাই চাই, আর কাঁচা লঙ্কা। মাংস ঝোলে কেউ কাঁচা লঙ্কা খায়? তো মাছটা যেভাবে আমি মানে ধোয়ার সময় দেখেছিলাম, মানে একটু লাল রক্ত গেছিল, মাছটা সেভাবে টেস্ট হয়। বা যে কাশি মাছের একটু টেস্ট হয়, সাধু মাছের যতটা না হয়।